হ্যালো গাইস, সকলকে মেরি ক্রিসমাস। তো আজকে চলে এসেছি ক্রিসমাসের একটা ব্লগ নিয়ে। তো আজকে পুরো দিনে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে এসেছি মেট্রো স্টেশনে এসে আমাকে নিশার জন্য ওয়েট করতে হয়েছে। প্রায় 1 ঘন্টার পর নিশা দেবী প্রকট হয়েছে আমার সামনে। তারপর আমরা নেমে গেছি ময়দানে। ওখান থেকে হেঁটে আমরা চলে যাব ভিক্টোরিয়াতে করার জন্য। প্রায় ছাড়তেই ওকে নিয়ে গেলাম, যেহেতু লেট হয়ে গেছে, বাকিরা ঢুকে গেছে, কারণ ভিক্টোরিয়াতে প্রচুর ভিড় ছিল আজকের দিনে। তো আমরাও চলে এসেছি, তারপরে বাকিদের সাথে দেখা হয়ে গেছে। হাই বলে দে, হাই দাদা, তোকেই দেখা যাচ্ছে। হাই বল, তুই বল লেটু মামনি টাটা। চলে আসি পিকনিকের স্টার্টার আইটেম দিয়ে। আমি নিয়ে গেছিলাম স্যান্ডউইচ, রুমকি নিয়ে গেছিলো চিকেন পকোড়া। তো এরকম হয়েছে, সবাই সেটাই খেয়ে রিভিউ দিচ্ছিল। আমি রিমাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম, না একদমই আমি ওকে জোর করিনি এটা বলতে, ও নিজে থেকেই বলেছে ভালো হয়েছে। বাকি প্রত্যেকেই বলেছে ভালো হয়েছে। তো আমি খুব স্যাটিসফাইড, এবং শুধু স্যান্ডউইচই না, যা যা নিয়ে গেছিলো প্রত্যেকটা খাবার একে একে আমরা টেস্ট করছিলাম। তো চিপসের আর আলাদা করে টেস্ট কি করব, বাট চিকেন পকোড়াটা জাস্ট দুর্দান্ত হয়েছিল, মানে খুব খুব ভালো হয়েছিল চিকেন পকোড়াটা। তারপরে আমরা একটু উনো খেলে নিচ্ছিলাম। উনো খেলে নেওয়ার পরে আর একটুখানি নাচানাচি আর কি ভিডিও টিডিও বানিয়ে নিলাম। তারপরে আমাদের জীবনে শান্তি হয়নি, অনেক কিছুই করা হচ্ছিলো এই সময়, গান টান শোনা হচ্ছিলো। গান টান শুনে আর তারপরে একটুখানি ভিক্টোরিয়ার যে ভিউটা আছে সেটা দেখতে চলে এসেছি। ভিক্টোরিয়ার সামনে থেকে যাবো না সেটা তো হয় না। তারপর আমরা চলে এসেছি আমাদের মেইন আইটেমে, যেটা ছিল আমাদের ফ্রাইড রাইস, চিকেন কষা, তারপরে আরও অনেক আইটেম ছিল যেগুলো ভীষণ টেস্টি হয়েছিল। ফ্রাইড রাইসটা নিয়ে গেছিলো নিশান্তিকা, দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত। আর চিকেন কষাটা নিয়ে গেছিলো কোয়েল, যেটা অসম্ভব ভালো খেতে হয়েছিল। সৌমি এখানে খেয়ে নিচ্ছে হাতে প্লেট ধরে, রিমা এখানে সার্ভ করে দিচ্ছিল, রুমকিও খেয়ে নিচ্ছে, কোয়েলও খেয়ে নিচ্ছে, আর আমাদের লেটু মামুনিও খাচ্ছিল। তার সাথে সাথে আমিও হাতে তুলে নিয়েছি খাবারের প্লেটটা খাবারের জন্য, কারণ এত টেস্টি খাবার আর তর্স হয়েছিল না। তো অলমোস্ট আমাদের চিকেন কষার ফ্রাইড রাইসটা খাওয়া শেষ। তারপরে আমাদের আজকের শো স্টপার, মানে আমাদের এই বাটার চিকেন, যেটা রিমা বানিয়ে নিয়ে গেছিলো, এটা দেখতেই ভীষণ ইয়াম্মি লাগছিল, আর টেস্টের তো কোনো কথাই হবে না, আলাদা করে দুর্দান্ত হয়েছিল। মানে সবাই যে এত সুন্দর খাবার বানিয়ে নিয়ে গেছে, এই টেস্টি খাবারগুলো ছাড়া আমাদের ফিস্ট হতো না। তো তারপর আমাদের ডেজার্ট আইটেম কেক চলে এসেছে। ক্রিসমাসে কেক হবে না তা হয় না। তো তারপরে আমরা এই পিকনিকের হ্যাপি মুমেন্টটা শেয়ার করে নিচ্ছিলাম। এবার আমাদের এই ভিক্টোরিয়াকে বাই বলে দেওয়ার সময় চলে এসেছে। তো আমরা সবাই মিলে ভিক্টোরিয়াকে বাই করে, এবং আবার যেন এরকম একটা পিকনিক অর্গানাইজ হয় সেরকম একটা মনে প্রতিশ্রুতি নিয়ে এবারে বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি। তো এবারে আমরা যা বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে, বাকিজন সামনে যাচ্ছিল। আমাদের এরকমভাবে ক্রিসমাসে এরকম সুন্দরভাবে ভিক্টোরিয়াটা সাজানো হয়েছিল। এটা আস্তে আস্তে তখন বিকেল পড়ে গেছিলো, সেই জন্যে এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। এবং ভিক্টোরিয়ার রাতের যে ভিউ, মানে রাত তো ঠিক নয়, সন্ধ্যাবেলার যে ভিউটি, সেটা এরকম লাগছিল দেখতে। হ্যাঁ, এবার একটা মাছের বাজার টাইপের ভিড় হয়েছে। আমরা শান্তিভাবে আমাদের পিকনিক সম্পন্ন করেছি, আর আমাদের সেই একটা মানে যেরকম বাসনা ছিল। ধরো এবারে ভিডিওগ্রাফার রিমা বানাবে ভিডিও, সব দেখতে হবে। চলো টাটা। আরও একটা প্ল্যান ছিল, যেহেতু আমার শরীরটা খারাপ, তাই আমি আর কোয়েল বাড়ি চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।